আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। ফটোশপের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকেও আমরা কথা বলবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট নিয়ে। ইমেজ অ্যাডজাস্টমেন্টের আজকে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে ইনভার্ট, পোস্টারাইজ এন্ড হচ্ছে থ্রেশহোল্ড। চলুন আমরা ডকুমেন্টে চলে যাই এবং এই টুলগুলোর সাথে পরিচয় হয়ে নেই যে এই টুলগুলো দিয়ে আমরা কিভাবে কখন কাজ করতে পারি। আমরা বরাবরের মতো এখানে একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি। ইমেজ ডাউনলোড কিভাবে করতে হয়, কোথা থেকে করতে হয় অলরেডি আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনাদেরকে বলেছি। আপনারা গুগল থেকে জাস্ট ডাউনলোড করে নিতে পারেন। আপনি জাস্ট গুগলে সার্চ করতে পারেন। এই ইমেজটার ক্ষেত্রে আমি যে কিওয়ার্ড ইউজ করেছিলাম সেটা হচ্ছে ম্যান, মডেল ম্যান। ওকে, সো মডেল ম্যান এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনারা এই টাইপের ইমেজগুলো পাবেন। অথবা আমরা যে একটা সাইট আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম যেটা হচ্ছে ফ্রি ইমেজের জন্য আনপ্লাস। সো আনপ্লাস যে সাইটটা আছে ওটা থেকেও আপনারা চাইলে ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো চলুন আমরা হচ্ছে চলে যাচ্ছি ইমেজ মেনুতে। ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে আমরা এখানে ইনভার্ট। সো প্রথমে হচ্ছে আমরা ইনভার্ট দেখবো। সো ইনভার্ট যে টুলটা আছে এটা কিভাবে কাজ করতেছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেখি। আমরা ইনভার্টে ক্লিক করলাম, আমাদের যে টোটাল ইমেজটা ছিল সেটা কেমন কেমন যেন হয়ে গেল, তাই না? সো এটার সাথে অনেকেই পরিচিত। আমরা ছোটবেলায় যখন অ্যানালগ যে ক্যামেরাগুলো ছিল ওইগুলো দিয়ে আমরা যখন ছবি তুলতাম, তার মধ্যে একটা রিল থাকতো, রিলের মধ্যে ছবিগুলো দেখা যেত কেমন, আমরা সেটাকে বলতাম হচ্ছে নেগেটিভ, রাইট? সো এটাকেই বলা হয় নেগেটিভ ইফেক্ট। সো আপনি চাইলে একটা ইমেজের মধ্যে যদি নেগেটিভ ইফেক্ট দিতে চান, সো এক ক্লিকে আপনি এই ইনভার্টের মাধ্যমে আপনি নেগেটিভ ইফেক্ট দিয়ে দিতে পারেন আপনার হচ্ছে ইমেজের মধ্যে। সো ইনভার্টের আরেকটা ব্যবহার আছে যেটা হচ্ছে কোন একটা ক্লাসে আপনারা পেয়ে যাবেন। রিজন হচ্ছে ওই ব্যবহারটা দেখাইতে হলে আপনাকে অন্য আরেকটা টুলের কম্বিনেশন করতে হবে। সো কোন একটা ক্লাসে আপনারা পেয়ে যাবেন ইনভার্টের একটা বিশেষ ব্যবহার। সো আপাতত এতটুকু জানা থাকলো যে আপনারা যদি কোনো ইমেজকে নেগেটিভ করতে চান বা নেগেটিভ ইফেক্ট দিতে চান, জাস্ট ইনভার্টে ক্লিক করেন, আপনার ইমেজটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে দেখবো পোস্টারাইজ। সো আমরা এই ইমেজটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আনডু করে নিচ্ছি। আমরা এখন দেখবো হচ্ছে পোস্টারাইজ, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে এখানে আমাদের একটা অপশন আছে বা টুল আছে, দেখেন পোস্টারাইজ। সো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে যে ইমেজটা আছে ইমেজটার মধ্যে একটা ইফেক্ট চলে আসছে। এই ইফেক্টটাকে বলা হয় পোস্টারাইজ ইফেক্ট বা পোস্টার ইফেক্ট। সো এইটা দিয়ে আমরা চাইলে কোনো ইমেজের মধ্যে পোস্টার, যে আমরা যে খেয়াল করছি কিনা জানি না, যে আপনারা অনেকে খেয়াল করবেন যে সিনেমা হলগুলো আশেপাশে যে পোস্টারগুলো লাগানো থাকে, একটা যে ওই যে ইমেজগুলো যে ইফেক্টগুলো দেওয়া থাকে, এই টাইপের ইফেক্ট হচ্ছে এই টুলটা দিয়ে করা যাবে। সো এটারও একটা বিশেষ ব্যবহার আছে, এগুলো আমরা হচ্ছে কম্বিনেশন করে কোন একটা প্রজেক্টের মধ্যে পেয়ে যাবেন। সো জাস্ট ইমেজের মধ্যে আপনি পোস্টারাইজ ইফেক্ট যদি দিতে চান, এখান থেকে আপনারা এই পোস্টারাইজ টুল থেকে আপনারা দিতে পারেন। এখানে দেখেন পোস্টারাইজ, এখানে লেভেলস আছে, আপনি কতটুকু এটা লেভেলস রাখতে চান। আপনি যদি এখানে কমায় দেন এটা কেমন হচ্ছে, এখানে যদি বাড়ান তাহলে দেখেন একটা পর্যায়ে যে আমার লেভেল, টোটাল লেভেলটা হচ্ছে বাই ডিফল্ট 255। সো আপনি যদি এখানে যত কমাবেন এখানে পোস্টারাইজটা তত বাড়বে। সো আমি এখানে চাইলে একটু এতটুকু করে দিতে পারি, তাহলে দেখেন আমার ইমেজের মধ্যে একটা পোস্টারাইজ একটা ভাব চলে আসছে। ওকে, সো আরো কিছু টুলস এর সমন্বয়ে হচ্ছে আমরা এখানে ইফেক্ট দিতে পারবো। সো সেই টুলগুলো ইনশাআল্লাহ আমরা যখন প্রজেক্ট করব কোনো একটা প্রজেক্টের মধ্যে এটার ব্যবহার আপনারা পেয়ে যাবেন। আপাতত এতটুকু জানা থাকলো যে পোস্টারাইজ যে টুলটা আছে সেটা দিয়ে আপনি চাইলে একটা ইমেজের মধ্যে এইভাবে পোস্টারিং ইফেক্ট দিতে পারেন। সো দেখেন মোটামুটি এখানে একটা ইফেক্ট হয়ে গেছে। আমি জাস্ট এটা একটা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম, দেন হচ্ছে এটার মধ্যে আমি সিলেক্ট করে ইমেজ থেকে গেলাম অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে আমি এখানে পোস্টারাইজ দিয়ে দিলাম। এখানে 4 আছে, সো আমি আরেকটু বাড়াই দিই, আমি এইটুকু রাখলাম, দেন হচ্ছে ওকে দিই। তাহলে আমরা যদি এটার আফটার বিফোর দেখি তাহলে দেখেন এটা বিফোর ছিল, এটা আফটার হচ্ছে এটা, রাইট? সো অবশ্যই আমরা এখানে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি যে আমরা পোস্টারাইজ করলাম, করার পর হচ্ছে আমার ইমেজের যে চেঞ্জেসটা আসলো সেটা আমরা এখান থেকে আফটার বিফোর দেখতে পাচ্ছি, রাইট? অলরাইট, সো এতটুকুই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখন দেখবো হচ্ছে থ্রেশহোল্ড, রাইট? থ্রেশহোল্ড দেখার জন্য আমরা ঠিক এই লেয়ারটাকে অল্টার কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম। সো আপনারা জানেন যে কিভাবে লেয়ার ডুপ্লিকেট করতে হয়, কন্ট্রোল জে, এটা অনেকবার বলা হয়েছে।
সো আমরা এখন দেখব এটাকে অফ করে দিই চোখটাকে, দেন হচ্ছে আমরা ইমেজে চলে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে চলে আসবো থ্রেশহোল্ড, রাইট? আমরা থ্রেশহোল্ড টুলটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন আমার ইমেজটার মধ্যে কেমন একটা ইফেক্ট চলে আসছে, রাইট? সো এই থ্রেশহোল্ডের কথা একটু বলে রাখি, আমরা এই থ্রেশহোল্ডের এই টুলটাকে ইউজ করে আমরা একটা ইমেজকে চাইলে বিভিন্ন কি এক প্রকার মানে একটা ভেক্টরের মতো আমরা করে ফেলতে পারি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকবার আপনি ইউজ করতে হবে যদি আপনি প্রফেশনালি ডিজাইন করেন, এবং হচ্ছে আমি যদি আপনাদেরকে স্পেসিফিক বলি, যদি আপনি টি শার্ট ডিজাইন বা প্রিন্ট অন ডিমান্ড এই ধরনের ডিজাইনগুলো করতে চান, সেই ক্ষেত্রে অনেকটা ক্ষেত্রে আপনাকে এটা লাগবে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন রিয়েল ম্যানদের হচ্ছে আপনার ইমেজকে ভেক্টর করে দেন হচ্ছে আপনার টি শার্টের মধ্যে ইউজ করতে হয়। অনেক সময় আমরা ভেক্টর গুগলে পাই, আবার অনেক সময় ভেক্টর হচ্ছে পাই না, এই ধরনের একটা প্রবলেম আমাদের হয়ে থাকে। সো এই যে আপনার থ্রেশহোল্ড অপশনটা আছে, এই থ্রেশহোল্ড অপশনটাকে আমরা ইউজ করে আমরা একটা ইমেজকে মোটামুটি একটা ভেক্টর করে নিতে পারি। আমি প্রসেসটা দেখাচ্ছি আমরা ইমেজের মধ্যে কিভাবে কাজ করব। সো আপনারা চাইলে এইভাবে ইমেজটাকে করে নিয়ে আপনারা এই কাজটা করতে পারেন, এবং হচ্ছে এটাকে ইউজ করে আপনারা বিভিন্ন ইমেজকে আপনারা চাইলে এই ধরনের ভেক্টরে কনভার্ট করে ফেলতে পারেন। সো ভেক্টরে কনভার্ট করতে হলে আপনাকে ইলাস্ট্রেটরের হেল্প নিতে হবে। সো এটা আমি ইলাস্ট্রেটর পার্টটা বাকি রাখবো, যেটা হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটর শিখবো ইলাস্ট্রেটরের মধ্যে, তখন আমরা এটার সাথে কম্বিনেশন করে কিভাবে টোটাল প্রপারলি হচ্ছে এটা ভেক্টর করতে হবে, যেটা আমরা ইলাস্ট্রেটর ক্লাসে শিখবো। সো আজকে আমরা যে বিষয়টা দেখবো ফটোশপের মধ্যে এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং কিভাবে এটা কাজে লাগাতে পারি। ওকে, সো দেখেন আমি এখানে থ্রেশহোল্ড দেওয়ার পর আমার এখানে একটা নির্দিষ্ট ভ্যালু থ্রেশহোল্ড লেভেল যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 128, এটা বাই ডিফল্ট এখান থেকে পড়ে গেছে। সো আমরা চাইলে এই থ্রেশহোল্ড লেভেলটাকে কমাইতে এবং বাড়াইতে পারি, রাইট? আমরা যদি এখান থেকে থ্রেশহোল্ড লেভেলটাকে বাড়াই, তাহলে দেখেন আমার যে ব্ল্যাক যে অংশটুকু আছে সেই ব্ল্যাক অংশটুকু বেড়ে যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে আমার টোটালটাই ব্ল্যাক হয়ে যাবে। আমি যদি এটাকে এখানে কমাই দিই, তাহলে হচ্ছে আমার ব্ল্যাকটা কমবে একটা পর্যায়ে গিয়ে আমার ইমেজটা টোটালি হচ্ছে হোয়াইট হয়ে যাবে, দেখেন, রাইট? সো আমি টোটালি হোয়াইট করব না, আমি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ আমি ভ্যালু দিব, যে ভ্যালুটা দিলে হচ্ছে আমার ইমেজের মোটামুটি ফেস দেন হচ্ছে মোটামুটি ভিজুয়াল চলে আসে, মানে আমি যেন দেখলে বুঝতে পারি যে এটা হ্যাঁ। আর যদি আমি যদি এখানে আমার ছবিটা যদি হইতো, তাহলে আমি যেন দেখতে বুঝতে পারতাম যে হ্যাঁ এটা আমি, রাইট? এই ধরনের একটা মানে লুক যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মডিফাই করতে পারি, রাইট? সো আমি এটাকে কেটে দিই আমি হচ্ছে আবার যাই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে আপনার থ্রেশহোল্ড। এখানে বাই ডিফল্ট দেখেন 128 আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে। সো আমি এখানে আর কোনো কম বেশি করব না। চাইলে আপনি এখান থেকে আরেকটু এভাবে কমায় দিতে পারেন। রিজন হচ্ছে আমার এখানে এই ইমেজটা দরকার, আমার এই সাইডে যে ব্ল্যাক গুলো আছে সেই ব্ল্যাক গুলো দরকার নেই। সো যতটুকু অংশ কমিয়ে আমি ব্ল্যাকটাকে নিতে পারি, কমাইতে পারি, অতটুকু অংশ আমি হয়তো আমি এখানে ভ্যালু দিতে পারি, রাইট? তো আমাকে খেয়াল রাখতে হবে আমার যে এখানে ফেস আছে, তারপর হচ্ছে অন্যান্য যে অংশগুলো আছে মোটামুটি যেন এখানে বোঝা যায়। সো আমার কাছে মনে হচ্ছে 128 পারফেক্ট ফর দিস ইমেজ। সবগুলো ইমেজের জন্য একই হবে না, আপনার ইমেজের ধরন অনুযায়ী বা ইমেজের কোয়ালিটি অনুযায়ী আপনার এই লেভেলটা কম বেশি হতে পারে। সো এটাকে আমি এখান থেকে ওকে দিব। দেন হচ্ছে আমার এখন কাজ হচ্ছে এই যে ব্ল্যাক যে অংশগুলো আছে বাহিরের, এই অংশগুলো আমি হচ্ছে রিমুভ করে দিব। সো এটা রিমুভ কিভাবে করব, আমরা একটা টুলের হেল্প নিব, যেটা হচ্ছে এখান থেকে আমরা অবশ্যই দেখেছিলাম যে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, দেন হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, তাই না? সো আমি এখান থেকে পলিগনাল ল্যাসো টুলটার হেল্প নিব। আমি এখান থেকে জাস্ট সিলেকশন তৈরি করবো, এভাবে জাস্ট আমি ধরে আমি ক্লিক করতেছি। ওকে, ক্লিক করতেছে, আমি যেখানে ক্লিক করতেছি সেখানে সেটা জয়েন হইতেছে। সো আমি এখন এসে আমি এই পয়েন্ট থেকে ক্লিক করি, দেন হচ্ছে আমি এখান থেকে ক্লিক করতে করতে আমি এটাকে সিলেকশন তৈরি করব। সো আপনারা দেখেন আমি এটা কিভাবে সিলেকশন তৈরি করি। জাস্ট হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে সাইডে যে ব্ল্যাক পার্টগুলো আছে সেই পার্টগুলো, সরি ডবল ক্লিক পড়ে গেছে সেই জন্য এমন হচ্ছে, আমি আবার এখান থেকে নিচ্ছি। ওকে, সাইডে যে ব্ল্যাক অংশগুলো আছে যেটা আমার দরকার নেই ওইগুলো আমি হচ্ছে রিমুভ করব। সো আমি এখান থেকে জাস্ট ক্লিক করে করে আমি এটাকে সিলেক্ট করব। অলরাইট,
আপনি চাইলে পেন টুল দিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নাই যদি পেন টুল ইউজ করেন। আমি এখান থেকে জাস্ট সিলেকশন টুল দিয়ে লেসো টুল দিয়ে করে ফেলতেছি। ওকে, সো এখানে আমি এইভাবে এখান থেকে নিব, এটা সমান আছে, সো এখান থেকে নিলাম। অলরাইট, সো আমি এখন বাইরে নিয়ে যাব, এটা বাইরে থেকে নিয়ে আমি এইভাবে বাইরে দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। রাইট, যেহেতু আমার পুরো অংশটাকে আমি হোয়াইট করব, যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে এটাকে মিলাই দিলাম। সো দেখেন আমার বাইরে একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এই অবস্থা আমি কি করব, শিফট ধরে কিবোর্ডের ব্যাক স্পেস চাপবো, শিফট ধরে কিবোর্ডের ব্যাক স্পেস চাপলে আমার এখানে একটা ফিলের অংশ মানে অপশন চলে আসবে। সো এখান থেকে যদি এইভাবে থাকতে পারে 50% গ্রে এইভাবে থাকতে পারে, সো আপনি এখানে হোয়াইট করে দেবেন। রাইট, হোয়াইট করে দিয়ে আমি যদি ওকে দেই তাহলে দেখেন যে অংশটুকু আমি সিলেকশন করছিলাম ওই অংশটুকু আমার হচ্ছে হোয়াইট কালার দিয়ে ফিল হয়ে গেছে। সো আমি কন্ট্রোল ডি দিয়ে এবং এটাকে ডিসিলেক্ট করে দিলাম। আমি যদি মুভ টুলে যাই, এটাকে মুভ করি, তাহলে দেখেন এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। রাইট, রিমুভ করে দেব। সো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ কিভাবে করব, আমরা একেবারে শুরুর দিকে আলোচনা করেছিলাম যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা চাইলে সলিড কালারের যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা এক ক্লিকে রিমুভ করে দিতে পারি। সো সেই ম্যাজিক ওয়ান টুলের একটা ব্যবহার এখানে দেখবো আমরা। এখানে চলে যাচ্ছি আমরা কুইক সিলেকশন টুল, দেন হচ্ছে এখানে ম্যাজিক ওয়ান টুল। সো ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করলাম। আমি এখানে টলারেন্সটা খেয়াল করবেন, কম বেশি হতে পারে, কোনো প্রবলেম নাই। আমি এখানে জাস্ট ক্লিক করি, তাহলে দেখেন আমার হোয়াইট যতটুকু পার্ট আছে ততটুকু পার্ট এখানে সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। ওকে, তাহলে দেখেন আমার হোয়াইট পার্টগুলো ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। আমি যদি একটু বড় করি কন্ট্রোল প্লাস দিয়ে, তাহলে দেখেন এই যে এই জায়গাটার মধ্যে হোয়াইট আছে, এই জায়গাটার মধ্যে হোয়াইট আছে, এই জায়গাটার মধ্যে হোয়াইট আছে। সো যে যে জায়গায় হোয়াইট আছে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সো সেই হোয়াইট গুলো আমি রিমুভ করে দেব। রাইট, আমি এটাকে সিলেক্ট করলাম, এটা রিমুভ, দেন হচ্ছে এখানে সিলেক্ট করলাম, এটা রিমুভ, এখানে সিলেক্ট করলাম, এটা রিমুভ, এই জায়গায় সিলেক্ট করলাম, এটা রিমুভ, এখানে সিলেক্ট করলাম, এটা রিমুভ। দেন হচ্ছে আমি আরো বড় করে দেখবো কোন জায়গায় আছে। যতটুকু অংশের মধ্যে হোয়াইট আছে সেই অংশটুকু আমি ডিলিট করে দেব। এই যে হোয়াইট আছে এখানে ডিলিট করে দিলাম, এখানে হোয়াইট, এখানে হোয়াইট। ওকে, দেন হচ্ছে এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমি জাস্ট হোয়াইট পার্টগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, কেন ডিলিট করতেছে আমরা একটু পরেই বুঝতে পারবো। সো আমি হোয়াইট অংশগুলোকে ডিলিট করে দিচ্ছি, সরি। ওকে, আপনারা সময় নিয়ে, সরি এখানে ব্ল্যাকটা সিলেক্ট হয়ে গেছে, আমরা হোয়াইট সিলেক্ট করব। আমি আরো বড় করে নিই, এই যে হোয়াইট আছে। সো ধীরে ধীরে আপনারা করবেন। ওকে, ওকে, আমি ছোট করে নিচ্ছি। আমি এখানে হোয়াইট আছে, আমি আর ছোটগুলো আর করবো না, ছোটগুলো দরকার নেই। আমরা এই বড় পার্টগুলো আছে এখানে, এগুলোকে ডিলিট করে নেব। ওকে, অলরাইট, সো মোটামুটি আমার এখানে হয়ে গেছে। তাহলে দেখেন আমরা এখন মুভ টুলে যাই এবং হচ্ছে ইমেজটাকে ধরি। দেখেন আমার ইমেজটা এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এটাকে ভেক্টর করে করতে হলে আমাকে কি করতে হবে, এটাকে এখানে জেপিজি ইমেজে সেভ করে দেন হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে আমি এটাকে ভেক্টর করে ফেলতে পারবো। রাইট, সো যেহেতু আমরা ইলাস্ট্রেটর এখনো শিখছি না, ইলাস্ট্রেটর ক্লাস আমরা যখন করব, ইলাস্ট্রেটর ক্লাসে মাস্ট আপনারা এইটার ইউজ পাবেন, 100% পাবেন, সে পর্যন্ত আপনারা ওয়েট করেন। ওকে, সো এখন আমরা ফটোশপে এটাকে কিভাবে ইউজ করতে পারি দেখেন। আমি এটাকে দেখেন আমার এখানে একটু হোয়াইট পার্ট আছে। সো আমি এখানে ম্যাজিক ওয়ান টুলে গেলাম, এই হোয়াইটে সিলেক্ট করে এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, মুভ টুলে গেলাম, আমি এটাকে মুভ করতে পারতেছি, আমি এটা এইভাবে এখানে রাখলাম। এখন দেখেন আমার নিচে কিন্তু একটা লেয়ার আছে বা নিচে মূল ইমেজটা আছে আমার। আমি যদি এটাকে অন করে দিই তাহলে দেখেন আমরা দেখতে পাবো, এটা অফ করে দিই, এটা হচ্ছে আমার মূল ইমেজ এবং হচ্ছে থ্রেশহোল্ড করার পর আমরা যে ইমেজটা পাইছি সেটা হচ্ছে কি এইটা। রাইট, এখন আমরা কি করব, এখানে এই লেয়ারটার নিচে একটা আপনার নিউ লেয়ার নিলাম, লেয়ারটাকে আমি নিচে নিয়ে আসি, এই লেয়ারের মধ্যে আমরা একটা কালার অ্যাপ্লাই করে দিই। আমি হচ্ছে অল্টার ডিলিট দিয়ে আমি ফিল কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সো এখন কিন্তু আমরা আমাদের যে মূল ইমেজ এবং হচ্ছে বর্তমানে আমরা যে ইমেজটা করছি দুইটা পার্থক্য যদি দেখতে চাই, আমি এই দুইটাকে একটু সিলেক্ট করে একটা গ্রুপ করে দিই, দেন হচ্ছে আমরা দেখে দেখেন এটা হচ্ছে
এটা হচ্ছে আমাদের আগের ইমেজ, দেন হচ্ছে এটা আমাদের পরের ইমেজ। ওকে, আগের দেন হচ্ছে পরের। সো আপনারা দেখতে পেলেন এখানে কত সুন্দর করে আমরা একটা ইমেজের মধ্যে একটা ইফেক্ট এখানে তৈরি করে ফেললাম একটা ইমেজে। সো এই ইমেজটাকে আমরা আরো মডিফাই করব। এটাকে আমি আনগ্রুপ করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ লেয়ারস। ওকে, আমার লেয়ারটা আনগ্রুপ করে দিলাম। অলরাইট, এখন আমরা চাইলে এই লেয়ারের মধ্যে আমরা কোনো কালার লেয়ার ইফেক্ট করতে পারি, কোনো কালার ইফেক্ট ইউজ করতে পারি। দেখেন এখান থেকে জাস্ট অল্টার ডিলিট দিয়ে আমরা একটা কালার ইউজ করলাম এখানে। এখানে দেখেন কিছু কিছু হোয়াইট হোয়াইট পার্ট আছে, তাই না? সো এই হোয়াইট পার্ট গুলোকে চাইলে আমরা মডিফাই করতে পারি। কয়ভাবে মডিফাই করতে পারি? আমরা চাইলে এই লেয়ারটা সিলেক্ট করি, লেয়ারটা সিলেক্ট করে আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি যদি এই থাম্বনেলের উপর ক্লিক করি, এটা অবশ্যই আপনারা দেখছেন যে কিভাবে কন্ট্রোল প্রেস ক্লিক করে আপনার এটাকে আবার সিলেকশন তৈরি করতে হয়। এখন আমি যদি এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখেন আমার ইমেজটা পুরো এখানে ব্ল্যাক হয়ে গেল। ওকে, পুরো ইমেজটা এখানে ব্ল্যাক হয়ে গেল। আমার মনে হচ্ছে এটা আমার জন্য পারফেক্ট। এখানে সিলেক্ট করলে আমার এখানে একটু বাড়তি অংশ আছে, সো এটাকে আমরা এরেজার টুলে যাই, এই পাটাকে ডিলিট করে দিব। আমি এখানে ডিসিলেক্ট করে নিই, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে নিই। দেন হচ্ছে আমরা এই ইমেজটাকে একটু নিয়ে আসি নিচের দিকে। আচ্ছা, ওকে, নাই কিছু, যাই হোক। সো আপনারা দেখতে পারলাম যে আমাদের প্রিভিয়াস ইমেজটা কি ছিল। দেন হচ্ছে আমরা থ্রেশহোল্ড যে ইফেক্ট আছে সেটাকে ইউজ করে আমরা এখানে একটা ভিন্ন রকমের ইমেজ এখানে তৈরি করে ফেলতে পারলাম। ওকে, সো এখানে আমরা আরো একটু মডিফাই করব, সেটা হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিচ্ছি, এটাকে অফ করে দিই। আমি এটার একটা কপি নিই, কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, নিয়ে আমি এটাকে অফ করে রাখি। ওকে, ব্যাকআপ হিসেবে আমি এখানে রেখে দিলাম। অলরাইট, সো এই লেয়ারের মধ্যে থেকে আমি এখানে ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ নামে একটা টুল আছে, সো আমরা গ্রেডিয়েন্ট ম্যাপটাকে এখানে অন করব। দেন হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপটাকে অন করে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট আছে, যে গ্রেডিয়েন্ট গুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, এইভাবে অ্যাপ্লাই করতে পারি। দেন হচ্ছে আমরা চাইলে এটার যদি অপাসিটি কমাই দিই, তাহলে দেখেন এরকম হলো। আমি এটাকে বাড়াই দিই, অন করে দিই, তাহলে দেখেন একটা ভিন্ন রকম ইফেক্ট এখানে তৈরি হলো। আমি এটাকে কমাই দিব। এভাবে আমরা একটা ইফেক্ট তৈরি করে ফেলতে পারি। ওকে, সো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আমি একটু আগের জায়গায় ফেরত যাচ্ছি, একটু আগের জায়গায় ফেরত যাচ্ছি এই অবস্থায়। অলরাইট, আরেকটু আগে যাব, আরেকটু আগে যাব, আরেকটু আগে যাব, আরেকটু আগে যাব, আরেকটু আগে যাব এই জায়গায়। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন এটার মধ্যে আমি কন্ট্রোল জে দিয়ে আমি একটা ডুপ্লিকেট করে নিলাম, এটাকে অফ করে দিই এবং এই ইমেজটা সিলেক্ট থেকে আমি এখানে ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করব। অলরাইট, ওকে, দেন হচ্ছে গ্রেডিয়েন্টটাকে আমি কি করব, এখান থেকে কমাই দিব। আমি এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই। ওকে, এটাকে অন করে দিই। সো এখানে আমি গ্রেডিয়েন্টটাকে একটু বাড়াই দিই, তাহলে আমরা একটু ভিন্ন রকমের ইফেক্ট এখানে দেখতে পাবো। আর একটু কমাই দিতে পারি এখানে। অলরাইট, আমি নিচেরটাকে অন করে দিব। দেন হচ্ছে আমি এখানে এটাকে ফুল বাড়াই দিব। ফুল বাড়ায় না দিয়ে আমি আরেকটু কমাই, আমি জাস্ট এতটুকু রাখতে পারি। ওকে, আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিলাম, তাহলে দেখেন আমার এটার মধ্যে এই জায়গায় কিছু কিছু ইফেক্ট এখানে আমরা পেয়ে গেলাম। রাইট, সো এই ধরনের কোনো ইফেক্ট যদি আপনি তৈরি করতে চান, থ্রেশহোল্ডটাকে ইউজ করে এটাকে আপনারা ইউজ করতে পারেন। এটা একটা ভালো ইউজ আছে, যেটা আমরা দেখবো আমরা যখন প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্টগুলো ডিজাইন করব, টি শার্ট ডিজাইন আমি যখন দেখাবো, তখন আমি আপনাদেরকে এই পার্টটাকে আরো বেটার শেখাবো। ওকে, সো এই ক্ষেত্রে আমার এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। দেন হচ্ছে এখানে দেখেন আমি এটাকে যদি অফ করি তাহলে আমার ইমেজটা এমন দেখা যাচ্ছে, এটাকে যদি অন করি তাহলে আমার ইমেজটা এমন দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এখানে যেহেতু দুইটা লেয়ার আছে, সো দুইটা লেয়ার মিলিয়ে হচ্ছে আমি এখানে ইফেক্টটা দিলাম। সো এই দুইটা লেয়ারকে আমি একসাথে করে দিব।
মানে আমি এই দুইটা লেয়ারকে ফিক্সড করে দিব। সো যে লেয়ার দুটাকে ফিক্স করতে হলে যে কাজটা আমাকে করতে হবে, আমি এখানে শিফট ধরে আমি এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন পাবো, অপশন হচ্ছে মার্জ লেয়ার। ওকে, মার্জ লেয়ার মানে হচ্ছে আপনি একাধিক লেয়ারকে যদি একসাথে মানে একটা লেয়ারে পরিবর্তন করে দিতে চান, তাহলে হচ্ছে এই অপশন থেকে আপনি ইউজ করতে পারেন। সো আমি এখানে মার্জ লেয়ারে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার ইমেজটা একটা লেয়ারে হয়ে গেল, রাইট। এখন যদি আমি আফটার এন্ড হচ্ছে বিফোর দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমেজটা কেমন ছিল। দেন হচ্ছে আমরা সেই ইমেজটাকে এখানে কি করলাম, ওকে, এই ধরনের একটা ইফেক্ট আমরা এখানে তৈরি করে ফেলতে পারলাম। এখন এই ইমেজটাকে চাইলে আমরা নিয়ে কোনো একটা টি শার্টের মধ্যে বসাইতে পারি। দেন হচ্ছে আমরা প্রিন্ট অন ডিমান্ড আরো কিছু ডিজাইন আছে, সেক্ষেত্রে আমরা এগুলোকে ইউজ করে আমরা ডিজাইন করে ফেলতে পারবো, রাইট। সো যেহেতু আমরা ইলাস্ট্রেটরের পার্টে ওটা কমপ্লিট করব, সো এখন জাস্ট এতটুকু দেখেন যে একটা ইমেজকে কিভাবে থ্রেশহোল্ড যে টুল আছে সেটা ইউজ করে আপনি চাইলে এই ধরনের একটা ইফেক্ট আপনি তৈরি করে ফেলতে পারেন। ওকে, চাইলে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড। সো এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসেন, আমি এখানে অন্য একটা কালারের ব্যাকগ্রাউন্ড দিব, যে হোয়াইট আমি দিলাম এখানে। দেন হচ্ছে আমি এখানে হোয়াইটটাকে অ্যাপ্লাই করে দিই, তাহলে আপনারা দেখেন যে আমাদের ইমেজটা এখন দেখতে কতটা ফাইন লাগতেছে। ওকে, জাস্ট আমি এখন দুইটাকে ধরে আমি একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে এটাকে অন করে দিই, তাহলে আপনারা এটাকে অফ করি, আমরা আগের ইমেজটা দেখবো। দেন হচ্ছে এটাকে অন করি, আমরা পরের ইমেজটা দেখবো, রাইট। সো আমি আশা করি আপনার ক্লাসটা বুঝতে পারছেন। যদি না বোঝেন একাধিকবার ক্লাসটা দেখেন এবং এমন একটা ইমেজ এনে ঠিক এইভাবে আপনারা প্র্যাকটিস করেন, অথবা আপনার ইমেজ তুলে আপনি আপনার ইমেজটাকে এইভাবে আর্টিস্টিক একটা ইফেক্ট দিয়ে ফেলেন। ওকে, সো পরবর্তী ক্লাসের জন্য আপনাকে ওয়েলকাম জানিয়ে আমি এই ক্লাসটা এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।